আলী এই চামড়ার চোখ দিয়ে ভালো করে তাকায় দেখে তিনি সুন্নত নামাজ আদায় করে। আমার প্রিয়জনেরা, যখনই আনজুরু বিনুরিল্লাহ, এই ভিতরের চক্ষুদ্বয়কে যখন আলিও কারামালাজু ভালো করে তাকায়, ভালো করে তাকানোর পরে দেখে হযরতে আবু যর গিফারি আমার রাসূলের প্রেমিক হয়ে সুন্নত নামাজ আদায় করে। কান মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এ পর্যায়ে আলী কয় তাহলে আমিও সুন্নত নামাজটা আদায় করে নেই। আলী যখন সুন্নত নামাজ আদায় করলো, এবার আবু যর গিফারি কয় আলী ভাই আপনি নাকি ফজর পড়বেন না? আলী বলে আবু যর আমি বলেছি আমি ফজর পড়ব না, তাই বলে কি আমি সুন্নত পড়ব না? সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এ পর্যায়ে হযরত আলী কারামালাহু যখন এই কথা বলেছে একদম স্টপ হয়ে গেছে, মুখে আর কোনো কথা নাই। হবে কেমনে? আল্লাহ রাসূল বলেছেন আলা মাদিনাতুল ইলমে ওয়া আলুন বাবুহা, আমি যদি হই একটা এলেমের ঘর, আমার আলী হচ্ছে সেই এলেমের ঘরের দরওয়াজা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার সবাই যখন স্টপ হয়ে গেল, আবু যর গিফারি স্টপ হয়ে গেল, আলী যখন এক পাও দিয়ে আল্লাহুম্মা আফতাহিনি আবওয়াবা রাহমাতিকা বলে যখন মসজিদের মধ্যে প্রবেশ করবে, ওমর ফারুক আগায় আসতেছে। ওমর ফারুক বলে আলী ভাই আপনি নাকি ফজরের নামাজ পড়বেন না, কিন্তু আপনি কেন ফজরের সময় মসজিদে চলে আসলেন? আলী বলে ও ও উমর ইবনুল খাত্তাব, শুনে নাও, আমি বলেছি আমি ফজর পড়ব না, তাই বলে কি আমি আল্লাহ রাসূলকে দেখার জন্য আসতে পারি না? সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার হযরত আলী কারামালাহুর সামনে ওমর ফারুক আগায় এসে আর কোনো কথা নাই, কারণ এখন যদি কথা কই আমার কিন্তু ঝাড়ি খাইতে হবে, এই ভয় আছে না নাই? আলী এমন একজন দরজার ব্যক্তি ছিল, নবী যখন মসজিদ নববীর নেতা, নবী যখন মক্কা মদিনার নেতা, নবী যখন গোটা পৃথিবীর নেতা, ওই সময় হযরত আলী কারামালাহু শিক্ষামন্ত্রী। নবীর ওফাতের পর হযরতে আবু বকর সিদ্দিক যখন ক্ষমতায়, তখন হযরত আলী শিক্ষামন্ত্রী। আবু বকরের ওফাতের পর ওমর যখন ক্ষমতায়, তখনও হযরত আলী কারামালাহু শিক্ষামন্ত্রী। এমনকি উসমান গনি যখন ক্ষমতায়, তখনও আলী শিক্ষামন্ত্রী। শুধু তাই নয়, আলী যখন ক্ষমতায়, একদিক দিয়ে আলী অর্ধ পৃথিবীর খলিফা, আর একদিক দিয়ে ওমর শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করে। কেমন দরজার ব্যক্তি! আমার দেশে একজন 15.5 বছর, দীর্ঘ 15.5 বছর রাজত্ব করল। কত নেতা, কত এমপি, কত মন্ত্রী ছিল, এদের মধ্যে একজন ব্যক্তি একবার ছেড়ে 2 বার শিক্ষামন্ত্রী, এমনকি প্রতিমন্ত্রী, এমনকি খাদ্যমন্ত্রী একবার ছেড়ে 2য় বার হয়েছে কি? জোরে কর। কিন্তু হযরত আলী কারামালাহু শুধু একবার 2 বার নয়, অর্ধ পৃথিবীর খলিফা, ইসলামের জগতে ইসলামের সৈনিক হিসাবে আল্লাহ রাসূলের খেলাফত প্রাপ্ত যে কয়জন আল্লাহ রাসূলের সাহাবী ছিল, যতদিন পর্যন্ত তারা খেলাফত চর্চা করছে, হযরত আলী কারামালাহু ততদিন শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছে। আমার ভাইরা, এবার এই কথা বলতে বলতে হযরতে বেলাল কদ কামাতিস সালাত ধ্বনি দিয়ে দিল। মানে কি? একামত। যখন একামত ধ্বনি দিয়ে দিল, সকল সাহাবীরা পঙ্গপালের মতো ছুটে কাতারে দাঁড়ায় গেল। ওই মুহূর্তে হযরত আলী কারামালাহু তিনিও দেখা যায় একেবারে নবীর মাঝ বরাবর, এই যে এই জায়গায় নবী দাঁড়ানো, একেবারে নবীর মাঝ বরাবর আলী কারামালাহু বেলাল বরাবর গিয়ে দাঁড়াই গেল। যখন সুবহানাল্লাহ। নামাজ শেষ করে আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসে, ডাক দিয়ে বলে আলী রে, তুমি নাকি ফজর পড়বে না?
আলী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নিয়ত ছিল আমি ফজর পড়ব না, কিন্তু ফজর আমি আলীকে ছাড়ে না। এই জন্য নামাজের এমন দাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নামাজ আর ধৈর্যের মাধ্যমে আমার কাছে তুমি সাহায্য প্রার্থনা চাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছি। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে যেখানে হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে বেলাল, হযরতে ওয়াইস করুনি, হযরতে আলী, হযরতে উসমান ইবনে আফফান রাসূলের প্রেমে পড়ে যারা নামাজ ছেড়ে দিল না, আজকে আমি আর আপনি কোন মর্মে পড়ে, আমি আর আপনি কোন আয়ত্তে পড়ে, কোন দুনিয়ার মধ্যে পড়ে আল্লাহ এবং রাসূল থেকে দূরে সরে গেলাম, ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সেই আলীর সিরাত ধরে, সাহাবায়ে কেরামের সিরাত ধরে, রাসূল বরাবর হক্কানি আউলিয়াদের পথ ধরে, এমনকি রাসূলের সঠিক পথ ধরে, রাসূলের সুন্নাত ধরে আল্লাহর হুকুম এবং আহকাম সুন্দরভাবে আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন পালন করার মতো তৌফিক এনায়েত করেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে ধৈর্য নিয়ে আমাদেরকে যেন নামাজ আদায় করার মতো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে সেই তৌফিক যেন দান করেন। সকলে বলে আমিন।